মসজিদের মাইকে ফজরের আজানের পরিবর্তে জীবন রক্ষার ডাক দিলেন ইমাম আব্দুল বাসিত। তার সাহসী আহ্বানে ছুটে এলেন গ্রামের মানুষজন। আর সে সময় ডুবে যাওয়া একটি গাড়িতে আটকে থাকা 7 জন হিন্দু যাত্রীকে তিনি রক্ষা করলেন। এই অসাধারণ মানবিক সাহসের জন্য গোটা ভারতবর্ষ আজ তাকে নায়ক হিসেবে অভিহিত করছে। 2025 সালের 2 ডিসেম্বর মফস্বল আসামের শ্রীভূমি জেলার একটি নির্জন জাতীয় সড়ক। ভোর 4:30 ফজরের আজানের প্রস্তুতি চলছে মসজিদে। হঠাৎ একটি বিকট শব্দে ভেঙে পড়ে শীতের ভোরের নিস্তব্ধতা। স্থানীয় জামে মসজিদের ইমাম আব্দুল বাসিত বেরিয়ে আসেন। দূরের পুকুরে দেখেন পানির নিচে জ্বলছে গাড়ির হেডলাইট। আলোটা ক্রমশ মিলিয়ে যাচ্ছে। তিনি এক মুহূর্ত দেরি করেননি। মসজিদে ছুটে গিয়ে লাউডস্পিকার অন করলেন। ফজরের আজানের পরিবর্তে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল তার উদ্বিগ্ন কণ্ঠ। ভাই সব, বোন সব, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। রাস্তার পাশের পুকুরে একটা গাড়ি ডুবে যাচ্ছে। মানুষ আটকে আছে। সবাই দৌড়ে আসুন। জীবন বাঁচাতে হবে। কয়েক মিনিটের মধ্যেই ঘুম ভাঙা গ্রামবাসী ছুটে এলেন। কেউ লুঙ্গি পরে, কেউ আবার চাদর জড়িয়ে। শীতের কনকনে ঠান্ডা পানিতে ঝাঁপ দিলেন অনেকে। গাড়ির কাঁচ ভাঙা হলো লাঠি দিয়ে, রড দিয়ে। একে একে 7 জন যাত্রীকে টেনে তোলা হলো তীরে। ততক্ষণে গাড়িটা পুরোপুরি ডুবে গেছে। আর মিনিট 2 দেরি হলে কিছুই করার থাকত না। উদ্ধার হওয়া 7 জনই হিন্দু পরিবারের সদস্য। তারা শিলচর থেকে ত্রিপুরা যাচ্ছিলেন। গাড়ির ড্রাইভার সহ সবাই ঘুমিয়ে পড়েছিলেন। জানালা বন্ধ, দরজা লক। কেউ কিছু বুঝে ওঠার আগেই গাড়ি পুকুরে। ইমাম আব্দুল বাসিত পরে সাংবাদিকদের বলেন, আমি শুধু দেখলাম পানির নিচে আলো জ্বলছে আর নিভে যাচ্ছে। বুঝলাম মানুষের জীবনের ব্যাপার। ধর্ম জাত দেখার সময় ছিল না। আমার কাছে মসজিদের মাইকটা ছিল সবচেয়ে বড় হাতিয়ার। সেটাই কাজে লাগালাম। স্থানীয় আলেম মাওলানা আব্দুল হাফিজ বলেছেন, এটা কোনো মুসলমান হিন্দু প্রশ্নই না, এটা মানুষ আর মানুষের প্রশ্ন। ইমাম সাহেব দেখিয়ে দিলেন, ধর্ম যখন মানবতার সেবায় নামে তখন সবচেয়ে সুন্দর হয়। ঘটনার পর থেকে গোটা এলাকায় একটাই কথা, ইমাম আব্দুল বাসিত নায়ক। স্থানীয় বিজেপি নেতা তথা সমাজসেবী ইকবাল আহমেদ তো সরাসরি গিয়ে তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, যে 7টা প্রাণ বেঁচেছে তার মধ্যে আমার সম্প্রদায়ের মানুষও আছে। কিন্তু বাসিত ভাই কখনো সেটা ভাবেননি। উনি মানুষ বাঁচিয়েছেন। এই ঘটনা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। হাজার হাজার মানুষ শেয়ার করছেন, লিখছেন। যখন সবাই ধর্ম নিয়ে ঝগড়া করে তখন একজন ইমাম মসজিদের মাইক দিয়ে শেখালেন মানবতার পাঠ। একটি ছোট্ট গ্রামের মসজিদের লাউডস্পিকার আজ শুধু আজান দেয়নি, দিয়েছে জীবনের ডাক। আর সেই ডাকে সাড়া দিয়ে প্রমাণ হল, মানুষ যদি মানুষের পাশে দাঁড়ায় তবে ধর্ম কখনো বাধা হয় না, হয়ে ওঠে সেতু। ইমাম আব্দুল বাসিতকে সালাম, আর সেই গ্রামের প্রতিটি মানুষকে যারা শীতের ভোরে ঝাঁপিয়ে পড়েছিল পানিতে, তাদের প্রতিও কুর্নিশ। এই গল্পটা শেয়ার করুন, কারণ এমন গল্পই আজকের দিনে সবচেয়ে বেশি দরকার।